Hello viewers, welcome to our page and YouTube channel Learn English. So today we are going to show you how you can speak in English. So we are going to start it from zero so that it can help you to prepare yourself for your IELTS speaking exam. So let's start. এখন আমরা আমাদের মেইন টপিক শুরু করার আগে আমি কয়টা কথা শেয়ার করতে চাই। ফার্স্ট, আপনার কোনো অ্যাকসেন্ট ফলো করতে হবে না। ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, এটা আইএলটিএস যে এক্সামিনার এটা ওনার কনসার্ন না। ওনার কনসার্ন থাকবে হচ্ছে আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা, আপনি কতটা ফ্লুয়েন্ট, মানে বলার ক্ষেত্রে আপনার কোনো বাধাবাধি হচ্ছে কিনা, হ্যাঁ, যে আপনি খুব স্মুথলি ইংলিশ লাইনগুলো বলে যাচ্ছেন বা ওয়ার্ডগুলো বলে যাচ্ছেন, এগুলো দেখবে। আর হচ্ছে আপনার ওয়ার্ড চুজিং ক্যাপাবিলিটি, যে আপনি ভোকাবুলারি কেমন ইউজ করতে পারেন। বাট এটার মানে এই না যে আপনাকে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে। নো, ইটস নাথিং লাইক দ্যাট। আপনাকে খুবই ন্যাচারাল হতে হবে। যেভাবে আপনি বাংলা ন্যাচারাল কনভারসেশন করেন ঠিক তেমনটাই এখানেও আপনাকে ন্যাচারাল কনভারসেশন করতে হবে। অ্যান্ড আইএলটিএস এক্সাম মানে যে আমরা যখন স্পিকিং দিতে যাই, অনেকে যে ভুলটা করে এক্সামিনারকে বাঘ ভাল্লুক ভেবে নেয়, বাট বাঘ ভাল্লুক ভাবার কিচ্ছু নাই। সে একটা নর্মাল হিউম্যান বিং। সো তাকে ওইভাবে আপনি ন্যাচারালি আনসার দেওয়ার ট্রাই করবেন। ট্রাই টু বি ভেরি পোলাইট, ভেরি ফর্মাল। আপনার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি ভেরি মাচ প্রফেশনাল অ্যান্ড ভেরি মাচ ফর্মালাইজড। এইগুলো হচ্ছে খুব নোটিস হয়। যেমন বসার ক্ষেত্রে আপনি জাস্ট রিল্যাক্স হয়ে বসবেন না। ট্রাই টু সিট স্ট্রেট অ্যান্ড ট্রাই টু কিপ ইউর হ্যান্ডস ইন আ ভেরি ফর্মাল ম্যানার। সো এইগুলোই হচ্ছে আপনার মেন। আর হ্যাঁ, যারা হ্যান্ড জেস্টার মানে কিভাবে আপনার হ্যান্ড জেস্টারগুলো ফলো করবেন বা কিভাবে একটা ফর্মাল হ্যান্ড জেস্টার হয়, এগুলো যারা জানেন না তারা চাইলে গুগলেও দেখে নিতে পারেন। অর আই ক্যান মেক অ্যানাদার ভিডিও রিগার্ডিং দ্যাট, যাতে করে আপনাদের ইজি হয়ে যায় যে বুঝতে যে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না, এটাই। সো উইথ দিস উই আর গোয়িং টু স্টার্ট নাও। ওকে, আমরা জানি আমাদের আইএলটিএস স্পিকিং এক্সাম 3টা পার্টে ডিভাইড করা থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সো পার্ট 1-এ আপনার একটা প্লাস পয়েন্ট থাকে, কারণ পার্ট 1-এ আপনাকে খুবই বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং আপনাকে রিলেটেডই আপনাকে প্রশ্ন করা হবে। যেমন এখানে তো আমি 5টা স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি যে হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, হোয়াট শ্যাল আই কল ইউ, আপনাকে কি বলে ডাকতে পারি, ওয়্যার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলি সম্বন্ধে বলেন, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। এছাড়া আপনাকে প্রশ্ন করতে পারে আপনার মোস্ট ফেভারিট টিভি চ্যানেল কোনটা, আপনি কি রেস্টুরেন্টে খাওয়া প্রেফার করেন নাকি টেক আউট নাও পছন্দ করেন, তারপর আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বেশি প্রেফার করেন নাকি ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা বেশি প্রেফার করেন, তারপর হচ্ছে আপনি কীরকম টাইপের মানুষ, আপনি কি ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট, এরকম টাইপেরই আপনাকে রিলেটেডই আপনাকে প্রশ্ন করা হবে। সো এখানে ভয়ের কিছু নাই, জাস্ট আপনাকে কনফিডেন্ট হতে হবে অ্যান্ড কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। এই জিনিসে ফোকাস করলেই আপনি ইজিলি এই পার্টে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। সো এখানে তো আমি 5টা বেসিক স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি এবং আরও কোয়েশ্চেন পার্ট 1 রিলেটেড আসবে আমার ভিডিওতে। সো আজকে আমরা শুধু এই 5টা নিয়ে কথা বলবো যে আপনি কীভাবে বলতে পারেন। হ্যাঁ, আর আপনাকে যে অনেকের একটা জিনিস থাকে যে আমাকে বড় আনসার দিতে হবে। হ্যাঁ, বড় আনসার দিতে হবে, বাট তাই বলে এই না যে আননেসেসারি বড় করবেন। যেমন হোয়াটস ইউর নেম যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, যদি আমি একটু কোয়েশ্চেন লিখে নিই, এই কোয়েশ্চেনের উত্তর আপনি কিভাবে দিবেন। যখন আপনাকে হোয়াটস ইউর নেম জিজ্ঞাসা করা হচ্ছে, যে আপনি ডিরেক্ট বলবেন যে মাই নেম ইজ, ফুল নেমটা বলবেন। ফুল নেমটা তো আবার কিভাবে বলবেন, যেভাবে আইএলটিএস এক্সাম রেজিস্ট্রেশনে দেওয়া আছে সেভাবেই বলবেন। কোনো ইনফর্মাল অর নিকনেম অর সিঙ্গেল নেম বলবেন না। হ্যাঁ, নাহলে কিন্তু এটা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। ওকে, সো হোয়াটস ইউর নেম, এখানে আপনার আনসার এক্সটেন্ডেড করা কোনো দরকার নেই, এটা জাস্ট বেসিক কোয়েশ্চেন। হ্যাঁ, এইখানে দেখা গিয়েছে যে অনেকে মানে বিনা কারণে আনসারকে এক্সটেন্ড করতে চায়, যে আমি বাসা থেকে শিখে আসছি আমি ওভাবে না। একবার যদি এক্সামিনার বুঝে যে আপনি আনসার মুখস্থ করে আসছেন অ্যান্ড আপনি চেষ্টা করতেছেন যে আপনি মানে গুড ইমপ্রেশন ক্রিয়েট করার ট্রাই করতেছেন, তখন কিন্তু সে আপনাকে আরো ভয়ঙ্কর বা আরো কঠিন কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যেটা কিন্তু আপনার জন্য আপনার জন্য হার্ড হয়ে যাবে আনসার করা। হ্যাঁ, আপনি কোয়েশ্চেন কিছু বেসিক কোয়েশ্চেনের আনসার
মুখস্থ করতেই পারেন, আইডিয়া নিতেই পারেন, বাট আপনাকে ওটাকে ন্যাচারালি বলতে হবে যাতে এক্সামিনার না বুঝতে পারে যে আপনি আসলে এটা করেছেন। আর বেটার হবে যে আপনি আনসার মুখস্থ করা থেকে নিজের গ্রামাটিক্যাল এর মানে মিস্টেক কোথায় কোথায় হয় বা আপনি কোথায় ভুল করেন ওগুলো আপনি সলভ করলে বেটার হয়। কারণ কি এসব কোয়েশ্চেন যে অল টাইম আসবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা আসতেও পারে, নাও আসতে পারে। আসলে প্লাস পয়েন্ট, না আসলেও অন্য কিছু জানি বলতে পারি, সেটার জন্য নিজেকে কি প্রিপেয়ার করতে হবে। তারপর হোয়াট শ্যাল আই কল ইউ, ইউ ক্যান কল মি ড্যাশ, একটা নাম, এখানে যে কোনো একটা নাম বলতে পারেন। বেটার হবে আপনার ফার্স্ট নেমটা যদি বলেন, দ্যাট ইজ প্রেফারেবল। হ্যাঁ, তাহলে এক্সামিনারের মনে রাখতে ইজি হবে। এমন কোনো নাম বলবেন না যেটা আপনার ঘরে ইউজ হয়। ট্রাই টু সে ইয়োর ফার্স্ট নেম ইন দ্য আনসার। ওকে, তারপর হচ্ছে ওয়ের ডু ইউ কাম ফ্রম। এই প্রশ্নের উত্তর আপনি আপনার হোম টাউন সম্বন্ধে বলতে পারেন, আপনি আপনার অরিজিন কোথা থেকে বিলং করেন এটা সম্বন্ধে বলতে পারেন। আর কিভাবে আনসারটাকে এক্সটেন্ড করতে পারেন সেটা এখন দেখাচ্ছি। যেমন আমি বলতে পারি আই এম অরিজিনালি ফ্রম নোয়াখালী, which is a district of Bangladesh. it is না বলে চেষ্টা করবে ইটস বলতে, এভাবে একটু বেটার শোনায়। যারা একটু অ্যাডভান্স ইংলিশ বলতে চায় তারা ইট ইজ না বলে ইটস বলে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। হাউএভার, বাট ইউজ না করে আপনি হাউএভার বলতে পারেন, বা বাট চাইলেও ইউজ করতে পারেন। হাউএভার, অ্যাজ মাই ফাদার got a job in Dhaka few years back we have been shifted to Dhaka. ব্যাস, এভাবে আপনি বলতে পারেন। Where do you come from? I'm originally from Noakhali, which is a district of Bangladesh. It's one of the most beautiful districts of Bangladesh. However, as my father got a job in Dhaka a few years back, we have been shifted to Dhaka. আপনি এভাবে একটা আনসার দিতে পারেন। এখন ফর এক্সাম্পল আপনার কোনো হোম টাউন বা হোম ডিস্ট্রিক্ট নাই, আপনি আপনার ঢাকাতেই জন্ম, ঢাকাতেই বেড়ে ওঠা, অন দ্যাট কেস আপনি বলতে পারেন I was born and raised in Dhaka, which is the capital of Bangladesh. However, I learned that my parents belong to Noakhali, which is a district of Bangladesh. They had been moved to Dhaka for occupational or professional reason. So আপনি এভাবে বলতে পারেন I was born and raised in Dhaka, which is the capital of Bangladesh. However, I learned that আমি জানতে পেরেছি that my parents belong to Noakhali, which is a district of Bangladesh. They had been moved to Dhaka for professional reason a few years back, but long time back, or বলতে পারেন a few years back, এভাবে আপনি বলতে পারেন। So I hope this answer is clear to you. So our next question is tell me about your family. So tell me about your family, এখানে আপনি মোটামুটি একটা এক্সটেন্ডেড আনসার দিতে পারবেন। সেটা কিভাবে দেখাচ্ছি। আপনি বলতে পারেন I belong to a nuclear family, or if you have a joint or extended family you can say joint family or extended family. ঠিক আছে, সো আমি জয়েন্টের পার্সপেক্টিভে লিখছি না, আমি নিউক্লিয়ার ফ্যামিলির পার্সপেক্টিভে লিখছি যে I belong to a nuclear family. There are 4 members in our family including me. My parents, my younger brother and I live
happily, ঠিক আছে, এভাবে বলতে পারেন। তারপর আপনি চাইলে আপনার পেটের কথাও আনতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু। যদি আপনার পেট থাকে আপনি এভাবে বলতে পারেন। um, apart from this, we have a unique family member who is our pet, who is our pet who is our pet. His name is, he's a cat. He is a cat and his name is Bittu. এভাবে আপনি সিম্পল একটা আনসার খুব কি বলে, খুব ফ্রেন্ডলি, খুবই একটা পজিটিভ আনসার ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, যে টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি। আই বিলং টু আ নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি অর এক্সটেন্ডেড ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি ইনক্লুডিং মি। আমি সহ আমরা চার, মানে আমাদের ফ্যামিলিতে 4 জন আছে। মাই প্যারেন্টস, মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আই লিভ হ্যাপিলি। আপনি এটা ডিটেলস দিলেন যে কারা কারা থাকেন, যে আপনারা একসাথে সুখে বসবাস করেন। অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও we have a unique family member who is our pet. He is a cat and his name is Bittu. এভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, তো এটাও বলতে পারেন বা অতটুকু রাখতে পারেন। আর যদি আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি হন, বলতে পারেন যে আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে 10-12 জন বা 8 জন। তার মধ্যে আপনার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আপনার চাচা চাচি বা যারা যারা থাকে, আপনি ওই ডিটেলসটা একটু বললেন। তারপর বলতে পারেন we live very happily, we have a great bonding, হ্যাঁ, we have a very strong bonding in our family। এভাবে আপনি আপনার আনসারটা ক্রিয়েট করতে পারেন। এইসব কোয়েশ্চেনের আনসার মোটামুটি একটু আগে থেকে আপনি প্রিপেয়ার করলেও আপনার মোটামুটি হেল্প হবে টু কিপ ইট ন্যাচারাল, যদি আপনার বেসিকটা যদি বিগিনার লেভেলে হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু, এখানে আপনি মোটামুটি একটা এক্সটেন্ডেড আনসার দিতে পারবেন। যেমন বলতে পারেন আই এম আ স্টুডেন্ট, আই এম কারেন্টলি আ স্টুডেন্ট। তারপর বলার পর বলতে পারেন I have completed my bachelor's. I am planning to complete my masters as well. So আপনি এখানে বলেন I am currently a student. I have completed my bachelor's. I am planning to complete my masters as well. তারপর এভাবে বলে আপনি চাইলে আরেকটু এক্সটেন্ড করতে পারেন যে after completing my masters, then I'm planning to do a job. I'm planning to do a job, or planning to do my business, or planning to do my business. Whatever you want to, you can add something more to give a detail regarding your present and future plan. Okay, so what do you do? I am currently a student. I have completed my bachelor's. I am planning to complete my master's as well. After completing my master's, then I am planning to do a job or planning to do my business. Or আপনার যদি এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার যদি প্রিভিয়াস যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকেন, তাহলে আপনি বলতে পারেন যে I am currently a student. However, I have a great experience in I have a great experience in logistic or whatever department, যে ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন এটা দিতে পারেন। I have a great experience in logistic area for over 3.5 years. I left my job to continue my further studies. এভাবে বলতে পারেন যে I am currently a student. However, I have a great experience in logistic area for over 3.5 years. I left my job to continue my further studies, and right now I am planning to do my master's from abroad. Simple.
হ্যাঁ, সো আপনাকে বেশি এক্সটেন্ড করতে হবে না, জাস্ট কিপ ইট সিম্পল, কিপ ইট ন্যাচারাল। হ্যাঁ, যেমন এখানে আরেকটা জিনিস, আপনি কখনো অন্যের মুখস্থ আনসার বলতে যাবেন না, কারণ অন্যের মুখস্থ আনসার বলতে গেলে আপনাকে যখন আরো ফার্দার কোয়েশ্চেন করা হবে ওটার সাথে যখন আপনার আনসার মিল না পাবে, সাপোজ এইসব কোয়েশ্চেনের আনসার আপনি মুখস্থ করলেন, হ্যাঁ, পরবর্তীতে যে আপনাকে এমন একটা কোয়েশ্চেন করা হলো যেটার কোয়েশ্চেন আনসার আপনার মুখস্থ না, কিন্তু আপনি আরেকজনের আনসার অলরেডি বলেছেন এটা এটা ওটা ওটা, তখন যখন ওইটার সাথে পরবর্তী কোয়েশ্চেনের আনসারের মিল যখন না পাবে তখন কিন্তু এক্সামিনার ধরে ফেলবে যে মেবি আপনি আনসার মুখস্থ করেছেন। সো আপনি এটা স্যাম্পলটা নিতে পারেন, স্যাম্পলটা নিয়ে দেন আপনি আপনার যেটা আপনার নিজের এক্সপিরিয়েন্স, নিজের যে আসলে যে ব্যাকগ্রাউন্ড ওইটা আপনি ওখানে উপস্থাপন করলেন, ওইভাবে আনসার মেক করে গেলে সো এটা আপনার জন্য হেল্প হবে। কারণ মিথ্যা বলে তো কোনো লাভ নেই, আর অন্যের আনসার দিয়েও লাভ নেই, আর একই মুখস্থ বুকিশ আনসার দিলে টিচাররাও বুঝতে পারে, হ্যাঁ, যে কোনটা বুকিশ আনসার কোনটা ন্যাচারাল আনসার। যখন আপনি আপনার ইনফরমেশন দিবেন, হ্যাঁ, তখন বুঝতেই পারবে ওটা আপনারই ইনফরমেশন। আর আপনি যখন অন্যের ইনফরমেশন দিবেন সেটাও কিন্তু এক্সামিনাররা বুঝতে পারবে, বিকজ দে আর ভেরি মাচ এক্সপিরিয়েন্সড। সো এটা ছিল আজকে আমাদের বেসিক্স, মানে ইংলিশ স্পিকিং নিয়ে। আমাদের নেক্সট আরেকটা ভিডিও আসবে এবং আরও অনেকগুলো ভিডিও আসবে আইএলটিএস স্পিকিং বেসিক কোর্স নিয়ে, যেখানে আমরা পার্ট 1 রিলেটেড অনেক আলোচনা করব, যাতে করে আপনি পার্ট 1 একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সো প্লিজ লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটা পারলে প্রচার করে দিবেন। থ্যাংক ইউ।